না, আমি আসবো নাই বলেছিলাম এবং আমার চুক্তিতেও সেরকমই লেখা আছে যে আমি প্রেমিয়ার অ্যাটেন্ড করবো না। কিন্তু আমার মেয়ে এখন কলকাতায় আছে, মানে রোববার চলে যাবে। অনেক দিন ও আমার কোনো কাজ আমার সঙ্গে দেখেনি এবং অর্জুনেরও একটু মন খারাপ, কারণ ওর মা দাদা দুজনেই চলে গেছে। তো সব মিলিয়ে আই জাস্ট থট দ্যাট অর্জুনের জন্য আসা, ওকে সাপোর্ট করতে চাই। ও খুব অ্যানশিয়াস, খুব টেনশন করছে, কারণ ও ঠিক এই ধরনের ছবি করে না। ও অন্য ধরনের ছবি করে, সেখান থেকে বেরিয়ে এসে একটা নতুন কিছু ট্রাই করছে উইথ বিবি পায়রা। আর আই রিয়েলি ওয়ান্টেড মানি টু বি উইথ মি অ্যান্ড ওয়াচ আ ফিল্ম। কারণ দিদি, অর্জুনদার কাজ মানেই একটা নতুন ধরনের কিছু আমাদের পাওয়া, আর এখানেও তাই, মানে পুরুষরা খাঁচাবন্দি, আর তার সঙ্গে স্বস্তিকাদি পাওলিদি একসঙ্গে, কি বলবো। আমিও দেখার জন্য, পুরুষরা খাঁচাবন্দি কেন খাঁচাবন্দি সেটা দেখার জন্য আমি অপেক্ষা করছি। ট্রেলারটা দেখে আমার অর্জুনের অন্যান্য যে কাজগুলো তার থেকে একটু আলাদা বলেই মনে হয়েছে, সুতরাং আমিও খুব অপেক্ষায় আছি যে কেমন হবে ছবিটা দেখার জন্য। আর এত ভালো কাস্ট, এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন, সুতরাং লেটস সি। আই উইশ দেম অল দ্য বেস্ট। এর কারণ হচ্ছে আমার যে চরিত্রটা করছি ভোপালে, একটা হিন্দি ছবি, সেটার লুকটা এরকম, তাদের মধ্যে গোপ লাগানো, এবং এর পরেরটা তো গোপ লাগানো। তো আমাদের তো কাজই এটা কি যেভাবে আসতে হয়, যে রূপে আসতে হয়, তো রূপ বদলানো আমাদের কাজ, লাইক ক্যামলিয়ান। তো সেটা খুব একটা বড় ব্যাপার নয়, এটা তো বাইরের দিকের পরিবর্তন, কিন্তু ভেতরের পরিবর্তন করার জন্য অনেকটা হোমওয়ার্ক করতে হয়। আমি সেটাতে বিশ্বাস। আচ্ছা, একটা অন্যরকম চরিত্র তোমাকে এখানে দেখা যেতে চলেছে। হ্যাঁ, আমি জানি যে এই ইন্টারভিউটা যখন বেরোবে তখন হয়তো পুরো লুকটা বেরিয়ে গেছে। আমি এখানে ক্রস ড্রেসারের চরিত্র করেছি, যেটা ফ্ল্যাশব্যাকে আসে। রোলটার খুব একটা বড় নয়, বাট খুব ইন্টারেস্টিং, সেই জন্য আমি এটা অ্যাকসেপ্ট করেছি এই রোলটা। এবং আরেকটা ছবিতে আমি একটা বুড়োর চরিত্র করেছি 75-এর, এখানে একটা রূপান্তরগামীর একটা চরিত্র করেছি। বাট আমাকে একটু কনসাস থাকতে হয়েছে যাতে কোনো কমিউনিটির মনে না হয় যে এটা অতিরঞ্জিত করা হয়েছে। অর্জুনদার ছবি মানে এটা নতুনত্ব, সেই গতে বাঁধা ছক কেটে, সেখানে আমরা জেনারেলি দেখি মেয়েরা খাঁচাবন্দি হয় বা এরকম ধরনের কিছু থাকে, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে পুরুষরা খাঁচাবন্দি। তো সিনেমাটা কি তোমার দেখা হয়েছে? কতটা এক্সাইটেড? কিছুটা দেখেছি, বাকিটা দেখতে ঢুকবো, তার আগেই তোমরা প্রশ্ন করছো। কিন্তু খুব ভালো লাগছে, মজা লাগছে। খাঁচাবন্দি করেছে, ভালো ব্যাপার, তো মজার ব্যাপার। আর বিবি পায়রা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে যখন থেকে সিনেমাটা শুরু করেছে অর্জুন, তখন থেকেই আমরা জানি আর যখন থেকেই স্ক্রিপ্টিং থেকে গল্প থেকে সব কিছুর মধ্যেই আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে সিনেমাটাকে যতটা ভালো করা যায়, তার ক্রিয়েটিভিটি আমার যতটা ইনপুট বা ওর যতটা ইনপুট হয়। সো ফাইনালি ছবিটা মুক্তি পাচ্ছে, আর আজকের ডেটে যেখানে খুব কম সিনেমা হল অবধি পৌঁছতে পারছে, সেখানে আজকে খুব ভালো একটা প্রডিউসারের ইনিশিয়েটিভ বিবি পায়রা রিলিজ করছে। আমি ভেরি হ্যাপি ফর অর্জুনের প্রথম ছবি আমার সাথে। সো ওই দিক থেকে যে স্পেশাল ফিলিংটা অর্জুনের জন্য সবসময় থাকে। নমস্কার সবাইকে। প্রথম যখন আমি স্ক্রিপ্টটা শুনি প্রথম দিনই, তো তখন চিন্তা করছিলাম যে এই স্ক্রিপ্টটা নিয়ে কাজ করব কি করব না। তো আমার প্রথমেই চিন্তা করলাম এতটা সিরিয়াস সাবজেক্ট, সেই সিরিয়াস সাবজেক্টটাকে কীভাবে কমেডি করা যায়, এবং এইভাবে কি আমরা সত্যি কি কমেডি আনতে পারবো এই ছবিটাতে। তো আমরা একের পর এক 2-3টে মিটিং করি, এবং মিটিং করার পরে ফাইনালি আমরা ডিসাইড করি যে ছবিটা আমরা করব। এবং দুজন যে অ্যাক্টরেস আছে এত ভালো পারফরমেন্স করেছে, আমি ছবিটা আগে দেখেছি। সবাই ওনাদের জন্য একটু হাততালি দিন। আর বাকি আমি চেষ্টা করছি একের পর এক ভালো ভালো স্ক্রিপ্ট খুঁজে নতুনদের নিয়ে পুরনোদের নিয়ে ছবি করার জন্য। এবং বাংলা ছবির ক্ষেত্রে আজকার দিনে কি হচ্ছে যে কেউ বলছে টিকিট কাটছে, কেউ বলছে ছবি চলছে না, কেউ বলছে নানান ধরনের বক্তব্য কিন্তু আমাদেরও সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। এবং সেগুলো নিয়ে হয়তো আমার আজকে কিছু না বললেই ভালো হতো, কিন্তু দু একটা কথা না বললেই নয়।
সেটা হচ্ছে আমি যে অন্য ইন্ডাস্ট্রি থেকে আমি এসেছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে, সেই ইন্ডাস্ট্রির সাথে সাথে আমার সোশ্যাল মিডিয়ারও কিছু যেরকমভাবে আমাদের এই মিডিয়ারা যেভাবে টিকিট কাটা নিয়ে অ্যাটাক করা হয়, এটা বেসিক্যালি আমাদের একটা বড় ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিতে 4-5 হাজার লোক কাজ করে এবং ট্রাস্ট আছে দুটো। সেই যে ফ্যামিলির লোকেরা যখন আমাদের কাছে এসে বলে যে দাদা বা স্যার, যে আমরা কি ছবিটা দেখতে পারবো না, আমাদের কাছে পয়সা নেই বলে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অফিস থেকে কিছু কিছু টিকিট আমরা দেই। তার জন্য যদি আমাদের শুনতে হয় এই কথা, আমরা শুনবো এবং এটা দেখাবো। তো আমাদের এই আবেদন থাকলো যে আমরা যে টিকিট কাটছি সেটা আমাদের ফ্যামিলির জন্য, যদি ফ্যামিলি বড় হয় সেটার জন্য যদি আমার ক্ষমা চাইতে, আমি ক্ষমা চাইতে রাজি আছি এবং আপনারা এর সঙ্গে একটু সহযোগিতা করবেন, এটুকুই বলার ছিল, আর কিছু না। থ্যাংক ইউ। দুপুর থেকে শুরু করে রাতে 11টা অবধি কথা বলেছি। থ্যাংক ইউ আসবার জন্যে। ছবিটা হলে এসে দেখবেন, আশা করি ভালো লাগবে পুরো ছবিটা দেখা হয়ে গেলে। আর একটু বলবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যে তাদেরকেও দেখতে, এইটুকুই। তোকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায়। না না, এরকম এর মাঝখানে শোয়ের মাঝখানে বলবেন। আচ্ছা, হ্যাঁ, বেশি কথা বলছি না, কারণ আপনাদের সাথেও প্রথমবার ছবিটা আমি দেখছি। একটা অদ্ভুত রেস চলছিল ছবিটা, সেটার মাঝখানে বিঘ্ন ঘটাচ্ছি না। কিন্তু প্রদীপ কুমার নন্দী, নন্দী মুভিজ, অর্জুন দত্ত, আশীর্বাদ, মৈত্র, ঠিক বলেছি তো? অ্যান্ড দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড মানে ক্রু, আমি বলছি, আলাদা করে নাম বলছি না, সবাই থ্যাঙ্কস যে আমরা সবাই মিলে এরকম একটা কাজ করতে পেরেছি। মূল ধারার ছবিতে নারী কেন্দ্রিক, তাও এইরকম এন্টারটেইনিং। আমি নিজে অ্যাকচুয়ালি দেখতে দেখতে যে জায়গাগুলোকে বলেছিলাম স্ক্রিপ্টে, আমাদের কাজ করতে করতেও যে জায়গাগুলোতে আমরা মানে হাসি পেয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি, সেই হাসিগুলোকে চেপে রাখতে হয়েছিল, মানে কন্ট্রোল করতে হয়েছিল ডিউরিং শ্যুট। বাট এখন যখন সবার রিয়াকশন শুনতে পাচ্ছি আমি আশেপাশে, আই এম রিয়েলি ফিলিং হ্যাপি টু বি আ পার্ট অফ দিস ফিল্ম। বিবি পায়রা, থ্যাংক ইউ। সো বিবি পায়রা আজকে মুক্তি পেয়ে গেছে, নববর্ষ সামনে, নতুন বছরে নতুন বাংলা ছবি বিবি পায়রা। প্লিজ আপনারা থিয়েটারে দেখতে যান আর সবার মাঝে এই বার্তাটা ছড়িয়ে দিন বিবি পায়রা। থ্যাংক ইউ সো মাচ।